সো গাইস, আজকে আমি যাব নৈহাটিতে বর্মার মূর্তি দর্শন করতে। বর্মার মূর্তি দর্শন করতে এসে যে এত ঝামেলা হবে আমি ভাবতেও পারিনি। তোমরা নৈহাটিতে এসে কিন্তু অনেক ভালো ভালো প্যান্ডেল দেখতে পেয়ে যাবে। হাই গাইস, বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সো গাইস, আজকে হতে চলেছে ভিডিওটা আমার অনেক ইন্টারেস্টিং, বিকজ আজকের আমরা যাব নৈহাটিতে। আর তোমরা তো এখন জানোই কালী পুজো চলছে, তো নৈহাটিতে কিন্তু আমরা বড় মাকে দেখতে যাবো। সো গাইস, ভিডিওটাকে স্কিপ না করে ফুল ওয়াচ করতে থাকো। আর এরকম কিন্তু সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু আমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সো গাইস, আমরা নৈহাটি যাব ম্যাজিকে করে, তাই কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসেছি ম্যাজিক খুঁজতে। আর এসে দেখি খুব একটা কিন্তু ভিড় নেই ম্যাজিকে, তাই আমাদেরকে একটু ওয়েট করতে হবে অনেকক্ষণ। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমরা ম্যাজিকে বসে পড়েছি। যতক্ষণে লোক হবে ততক্ষণ কিন্তু ছাড়বে না। আর এখন কিন্তু আমরা কল্যাণী ব্রিজের ওপর আছি। আগে কিন্তু অনেকবার আমি তোমাদেরকে কল্যাণী ব্রিজের ভিডিও অলরেডি দেখিয়ে দিয়েছি। গাইস, যেহেতু ত্রিবেণী থেকে নৈহাটি অনেকটাই দূরে, তাই আমাদেরকে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু ম্যাজিকে বসতে হয়েছে। আর আমার কিন্তু খুবই বিরক্তি লাগছিল, কিন্তু গাইস আমাদেরকে তাও বসে থাকতে হয়েছে। আর বিশ্বাস করো গাইস, নৈহাটিতে বড়মার কাছে যেহেতু অনেক ভিড়, তাই কিন্তু মেন রোড দিয়ে কিন্তু আমাদেরকে নিয়ে যায়নি। আমাদেরকে কিন্তু অনেক শর্টকাট রাস্তা দিয়ে, অর্থাৎ গলিগালা দিয়ে কিন্তু গাইস নিয়ে যাচ্ছিল। দেখো গাইস, নয়তো কিন্তু মেন রোড দিয়ে নিয়ে গেলে কিন্তু অসম্ভব হয়ে যেত, গাড়ি ঢোকানো যেত না মেন রোডে। সো গাইস, ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছি ম্যাজিক স্ট্যান্ডে। দেখো গাইস, ম্যাজিক স্ট্যান্ড থেকে একটুখানি কিছুটা যেতে হবে, হেঁটে হেঁটেই যাওয়া যাবে, বেশিটা দূরত্ব নয়। আর নৈহাটি স্ট্যান্ড থেকে কিন্তু আমরা নেমে জাস্ট হাঁটা শুরু করেছি। আর জাস্ট আমাদেরকে একটুখানি হাঁটতে হবে, বেশি হাঁটতে হবে না। তোমাদেরকে আমি চারিপাশগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো গাইস, আর এখানে কিন্তু বাজার কলকাতা আছে, দেখো। তোমরা বড়মার কাছে যাওয়ার সময় কিন্তু একটা প্যান্ডেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু তোমরা দেখতেও পারো, অথবা এটাকে স্কিপও করতে পারো, কারণ কি তোমরা একদম সামনে থেকে কিন্তু ঠাকুরটাকে দেখতে পেয়ে যাচ্ছ। বাট এখানে ফটো তোলার জন্য একটা ভালো সুন্দর একটা পজিশন ছিল, তাই তোমরা এখানে গিয়ে ফটোও তুলতে পারো। সো গাইস, আমি একটু ফটো তোলার জন্য চলে গেলাম। সো গাইস, আমাদেরকে একটু অনেকটাই হাঁটতে হচ্ছে, কারণ কি যেখান দিয়ে মেন মানে রাস্তাটা, ওখান দিয়ে কিন্তু অনেকটাই কিন্তু ভিড় ছিল, তাই আমাদেরকে কিন্তু একটু এদিক ওদিক করে যেতে হচ্ছিল। রাস্তা কিন্তু খুব একটা ভালো আমরা চিনি না এখানটা, একটু লোককে জিজ্ঞাসা করে করে তাই একটু যেতে হচ্ছিল আমাদেরকে। আর গাইস, বড়মার কাছে যাওয়ার সময় কিন্তু তোমরা অনেক প্যান্ডেল দেখতে পেয়ে যাবে, সেগুলো কিন্তু তোমরা দেখতে দেখতে যেও। দেখো গাইস, এখানে একটা কিন্তু দেখতে পেয়ে গেছি আমরা। আর মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে, সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে এখানে এসে। সো গাইস, অনেকক্ষণ কিন্তু হাঁটাহাঁটি করার পর আমরা ফাইনালি কিন্তু এখন একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি। আর দেখো, এখানেও কিন্তু একটা ঠাকুর ছিল, এটাও কিন্তু অনেকটাই সাইজে বড় ছিল। আর এখানে যতগুলোই ঠাকুর ছিল সবই মোটামুটি সাইজে বড়, সব থেকে বড় ছিল কিন্তু ওই বড়মার ঠাকুরটা আর কি। আর দেখো গাইস,
তোমরা রাস্তায় যেতে যেতে কিন্তু অনেক এরকম ঠাকুর দেখতে পেয়ে যাবে। সো এবার কিন্তু আবার একটু হাঁটাহাঁটি শুরু করে দিলাম। আর যেটা ভাবছিলাম যে অনেকটা কমই হাঁটতে হবে, এবার দেখছি অনেক গলিগালা দিয়ে গিয়ে কিন্তু আমাদেরকে একটু বেশিই হাঁটতে হচ্ছে। আর মেন যদি রাস্তা দিয়ে যেতাম তাহলে কিন্তু অতটা হাঁটতে হতো না, যেহেতু অনেকটাই ভিড় তাই আমাদেরকে একটু অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আর দেখো আমরা কিন্তু ফাইনালি বলতে গেলে চলেই এসছি, আর জাস্ট ফিউ মোমেন্ট পর কিন্তু আমরা ফাইনালি বড় মার দর্শন করতে পারবো গাইস। ফাইনালি দেখো নৈহাটির যে বড় মা, আমরা কিন্তু সেখানে চলে এসেছি। আর এটা অ্যাকচুয়ালি মন্দিরটা, এর আগেও কিন্তু আমি এর ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, তোমরা যদি চাও তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো। আর গাইস ওর অপোজিট সাইডেই কিন্তু ছিল বড় মার ঠাকুরটা। আর এখানটা তাও অনেকটাই ভিড় ছিল। আর আমরা যেই টাইমটা এসছি, মানে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি 1টার সময়, আর এখন ওই 2:30 মতো বাজে, তাই অত বেশি এই টাইমটা ভিড় নেই, যেহেতু বাড়িতে সবাই এখন খাওয়া দাওয়া করছে, রেস্ট করছে, তাই গাইস কিন্তু অত বেশি ভিড় নেই। আর তোমরা যদি 4টের পর টাইমটা আসো, ওই টাইমটা কিন্তু অনেকটা ভিড় হয়। রাত্রিবেলার টাইমটা কিন্তু বেশি আরও ভিড় হয় গাইস। তাই কিন্তু আমরা সকালবেলায় আসার আমাদের প্ল্যান ছিল, বাট সকালবেলা অনেক কাজ ছিল মায়ের, তাই কিন্তু হয়ে ওঠেনি সকালবেলা আসা। আর দেখো গাইস মায়েরকে কত সুন্দর লাগছে গাইস, দেখো। আর পেছনে যে কাপড়গুলো দেখছো ওইগুলো কিন্তু শাড়ি অ্যাকচুয়ালি, মানে সবাই কিন্তু যে শাড়িগুলো মাকে দিয়েছে ওই শাড়িগুলো কিন্তু। আর মাকে কিন্তু সমস্ত গয়না দিয়ে সাজানো হয়েছিল, তাও আবার সোনার গয়না ছিল, সোনা রূপো, খুবই সুন্দর লাগছিল মায়ের মূর্তিটা দেখতে। দেখো গাইস, আর এখানে যেহেতু ঝামেলা হতে পারে ওর জন্য কিন্তু অনেক পুলিশও ছিল, আর বেশিক্ষণ কিন্তু এখানে দাঁড়াতে দিচ্ছিল না, বুঝেছো গাইস। আর ফাইনালি গাইস আমাদের কিন্তু বড়মার মূর্তি দর্শন হয়ে গেছে। এবার কিন্তু আমরা বাড়ি ফিরবো। আর বাড়ি যাওয়ার সময়ও কিন্তু অনেক মূর্তি থাকবে মায়ের, সেগুলো কিন্তু আমরা দর্শন করতে করতেই যাবো, আর তোমাদের সাথেও সেগুলো কিন্তু শেয়ার করে দেবো। আর আমি যে এত কষ্ট করছি গাইস, এর জন্য তো অন্তত একটা লাইক তো দিতেই পারো গাইস। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর গাইস অনেকক্ষণ কিন্তু হাঁটাহাঁটি করার পর কিন্তু আমার খুবই গরম লাগছিল, তাই পাশে দেখছি একটা আইসক্রিমের দোকান। সো এখন কিন্তু আমি আইসক্রিম খেতে চলে এসেছি। আর এখন আমি কিন্তু আমি আর মা কিন্তু আইসক্রিম কিনে নিলাম। আর আমি আর মাই কিন্তু আজকে এসেছি, আর কিন্তু কেউ আসেনি গাইস। আরে দেখো তারপরে কিন্তু সামনে একটু এগিয়ে কিন্তু আর একটা মায়ের মূর্তি দেখলাম আমরা। এখানে খুবই সুন্দর করেছে ঠাকুরগুলো, আমার খুবই ভালো লেগেছে গাইস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সো গাইস আবার একটুখানি হাঁটার পর কিন্তু আমরা আবার একটা প্যান্ডেল দেখতে পেয়ে গেছি।
আর সত্যি বলতে এখানে এবারে নৈহাটিতে খুবই সুন্দর ঠাকুর করেছে, আমার তো খুবই ভালো লাগছিল গাইস। আর প্যান্ডেলগুলো কিন্তু সিম্পলের মধ্যে অনেক ভালো করেছিল। আর দেখো গাইস নৈহাটি স্টেশন। ফাইনালি গাইস এত কষ্ট করার পর কিন্তু আমি আবার কিন্তু ম্যাজিকে বসে পড়েছি। আর আমি 2খানা ক্যাম্পা কিনে নিয়েছি, এবার কিন্তু আমি খাবো ক্যাম্পা। আর ভিডিওটাকে কিন্তু গাইস বেশি বাড়াচ্ছি না, এখানে ভিডিওটাকে এন্ড করছি। ওকে গাইস, টাটা আজকের মতো।